আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বেশ কিছুদিন ধরে মিডিয়ার মধ্যে আলোচনা চলতেছে সম্মানিত খতিব বাইতুল মুকাররমের তাকে নিয়ে। তিনি একটা জুমার খুতবার ভিতর বক্তব্য দিয়েছিলেন ঈদে মিলাদুন্নবী নিয়ে, কিন্তু এই বক্তব্যটা দুঃখজনক। যারা মাজার পূজারী, যারা মাজার পূজার করে, মাজারে যায় সেজদা দেয়, মাজারে যায় তারা বাপ বাপ বলে ডাকে, তাদের গায়ের উপর লেগে গেছে। কেন? এই জন্য লাগছে, তিনি তো উচ্চমানে একজন আলেম, তার কথাটা সারা উপদেশে সমস্ত রাষ্ট্রের মধ্যে চলে, তার কিতাবগুলিকে বড় বড় ইউনিভার্সিটিতে পড়ানো হয়। তিনি যখন এই কথাটা বলবেন, মানুষের কাছে প্রকাশ পেয়ে যাবে, তারা তো আর জিলাপি খাইতে পারবে না। এখন তাদের গায়ের ভিতরে চুলকানি জ্বলছে। কেন তিনি এই কথাটা বললেন? তাদের গোপন রহস্য কেন প্রকাশ করে দিলেন? অর্থাৎ তাদের হাতিয়ার ছিল, তারা ঈদে মিলাদুন্নবী পালন করবে, কয়টা জিলাপি খাইবে, খাইয়া তারা বাড়ি যা টান টান সে ঘুমাইবে, তারা বুঝাইবে আমরা আল্লাহ নবী আশেক। অথচ কয়দিন আগে আমরা কুমিল্লার ভিতর দেখছি নবী কিনে কটূক্তি করছে, তার কোনো আলোচনা নাই। অথচ একটি মাজার ভাঙছে, সেই কথা নিয়ে আলোচনা হয়েছে। অর্থাৎ তাদের গায়ের ভিতর কোনো সহ্য হয় না। মাজার ভাঙবে, এটা তাদের গায়ের ভিতর সহ্য হয় না, কেননা তারা মাজার দ্বারাই তারা ইনকাম করে, এটাই তাদের মূল হাতিয়ার। অথচ হক্কানি ওলামা ইকরাম তারা চিন্তা করেন দিনের কথাটা মানুষের কাছে কিভাবে প্রকাশ করা যায়, কিভাবে পৌঁছানো যায়। তাদের কোনো সময় টাকা পয়সা ইনকাম করার কোনো ধান্দা নাই। তাদের ধান্দাটা একমাত্র আল্লাহ তাআলার কথা, নবীর বাণী কিভাবে মানুষের কাছে পৌঁছানো যায়, এই চেষ্টা। আর তারা ওই তাহেরি নামে ভণ্ড, যারা সবসময় বসে যান হাইজার আলী এই জিকিরটা করে। তারপর তো কত ভণ্ডামি আছে, লাফালাফি, এই সমস্ত জিনিস করে। তাদের এই সমস্ত জিনিস করে মানুষকে হাসাইয়া কিছু টাকা ইনকাম করে, এটাই তাদের মূল ধারণা। এই কথাগুলো যখন তুলিয়ে ধরছে, তখন তাদের গায়ের উপর আসছে। যেই কথা বলতেছিলাম, ঈদে মিলাদুন্নবী, অর্থাৎ তারা আল্লাহ নবী বললেন দুইটা ঈদ মুসলমানদের জন্য খুশি, কিন্তু তারা ঈদে মিলাদুন্নবী এই ঈদ পালন করে। আমার প্রশ্ন হলো, যদি ঈদে মিলাদুন্নবী তারা ওই দিনেই পালন করে,